চিত্র দেওয়া আছে। কোয়েশ্চেন, প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। এই টাইপের তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় দেখে নাও। এটা এ পয়েন্ট, তো এটা তারের সাথে যুক্ত, মানে এটাও এ পয়েন্ট। এ পয়েন্ট বলতে কি বোঝাচ্ছি, যে এই বিন্দুর বিভব এই বিন্দুর বিভব কি সমান, একই রকম। এটা বি পয়েন্ট, মানে এর যা বিভব হবে এই বিন্দুর বিভব সেম হবে, মানে এটাকেও বি পয়েন্ট ভাবলাম। চলো এটাকে সি ধরে নিলাম, তাহলে এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এটা কি হবে, এটাও সি পয়েন্ট। আর এটাকে ডি পয়েন্ট ধরলাম, তাহলে এটা ডি পয়েন্ট, মানে এটাও ডি পয়েন্ট। তাহলে তুল্য ধারকত্ব কার কার মধ্যে বের করতে হবে, এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি একে দিলাম, মিডিলে আরও দুটো পয়েন্ট আছে সি আর ডি, তো চলো সেটাও এঁকে দিলাম, সি আর ডি এঁকে দিলাম। ভালো করে দেখো এই ধারকটা কার কার মধ্যে আছে, এ আর সি এর মধ্যে, তাহলে এ আর সি এর মধ্যে একটা ধারক এঁকে দিলাম। এই ধারকটা কার কার মধ্যে আছে, এ আর সি এর মধ্যে, দেখে নাও, তাহলে এ আর সি এর মধ্যে আর একটা ধারক। এই ধারকটা কার কার মধ্যে, দেখো এ আর সি, তাহলে আর একটা ধারক এ আর সি। বুঝতে পারলাম? নেক্সট তিনটা হয়ে গেল। এই ধারকটা কার কার মধ্যে, সি আর ডি, তাহলে সি আর ডি এর মধ্যে একটা ধারক। এই ধারকটা কার কার মধ্যে, বি আর ডি, তাহলে বি আর ডি এর মধ্যে একটা ধারক। এই ধারকটা কার কার মধ্যে, দেখো এটাও কি ডি আর বি, মানে বি আর ডি। এই ধারকটা বি আর ডি, তাহলে বি আর ডি এর মধ্যে ধারক। এবার বলো তো এই ধারক সমান্তরালে আছে, তাহলে যোগ হবে, তাহলে প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 + 1 + 1 কত হয়ে গেল, 3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ডিরেক্ট, তাহলে এটা হয়ে গেল 3 মাইক্রোফ্যারাড তুল্য ধারকত্ব। আর এটা কত আছে, এটা তো 1 মাইক্রোফ্যারাড আছেই। আর এটাও কত, 1 + 1 + 1 কত, 3 মাইক্রোফ্যারাড। এবার বলো 3 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড কিসে আছে, শ্রেণীতে। তো শ্রেণীর ক্ষেত্রে কী বের করতে হয়, তুল্য ধারকত্ব 1/c সমান কি 1/c1, মানে 3 + 1/c2 1 + 1/c3 আবার 3, লসাগু করো 3 আসবে, তাহলে 1 + 3 + 1 মানে কত আসবে, 5/3। তাহলে সি সমান কত হবে তুল্য ধারকত্ব, 3/5। এটা হবে উত্তর, 3/5 মাইক্রোফ্যারাড। অপশন ডি সঠিক।